হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমরা কঠোপনিষদের যম এবং নচিকেতার সংবাদ সূক্তটি পড়ব। চলো তাহলে শুরু করা যাক। নচিকেতার যখন বয়স অল্প ছিল তখন তার বাবা তার সমস্ত বৈষয়িক জিনিসপত্র একটি আচার্যকে দান করেছিলেন। নচিকেতা লক্ষ্য করেছিল যে তার পিতার উদারতা আন্তরিক ছিল না। তিনি আচার্যকের সম্মানের জন্য বৃদ্ধ গরুগুলি, যেগুলি বন্ধা, অন্ধ বা খোঁড়া ছিল, সেইগুলি সহ সব অব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করছিলেন। নচিকেতা তার পুত্র, কিন্তু তার পিতা তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেননি। ভারতের শিশুরা তাদের পিতামাতাকে দেবতা হিসাবে পূজা করে, তাই যথোপযুক্ত সম্মানের সাথে ছোট ছেলেটি তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করল, বাবা, আপনি আমাকে কাকে দান করবেন? আপনার আত্মত্যাগের জন্য আপনার সম্মানে সব কিছু দেওয়া দরকার। প্রশ্নটি বাবাকে ক্ষুব্ধ করে। তিনি উত্তর দিয়েছিলেন, তোমাকে আমি দান করব? কোন ধরনের পিতা তার সন্তানকে পরিত্যাগ করবে? কিন্তু পিতার উত্তরে বালক খুশি হয়নি। ছেলেটি আরও দুবার জিজ্ঞাসা করার পরে তার রাগান্বিত পিতা উত্তর দিলেন, তোমাকে মৃত্যুরাজ যম এর কাছে দেওয়া হয়েছে। যেই কথা সেই কাজ। বালক যমের বাড়িতে গিয়ে উপস্থিত হন, কিন্তু মৃত্যুরাজ যম বাড়িতে ছিলেন না, তাই যুবকটিকে তিনি 3 দিন অপেক্ষা করতে হয়েছিল। 3 দিন অতিবাহিত হওয়ার পর যম ফিরে আসেন। যমে যুবক ঋষিকে অভিবাদন জানিয়ে বললেন, হে জ্ঞানী, আপনি এখানে 3 দিন ধরে বিনা খাবারে অবস্থান করছেন এবং আপনি একজন অতিথি, যিনি সম্মানের যোগ্য। আমি আপনাকে অভিবাদন জানাই। ব্রাহ্মণ যুবক, আমি আমার অনুপস্থিতির জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ফলে তিনি নচিকেতাকে 3টি বর দেন, প্রতিটি দিনের জন্য একটি করে। নচিকেতা সাদরে সেই 3টে বর গ্রহণ করেন এবং একের পর এক যমরাজের কাছে আবেদন করেন। প্রথম বরে তিনি বলেন, যুবকটি অনুনয় করে মৃত্যুরাজ যমকে বললেন, দয়া করে আমার প্রথম ইচ্ছাটি পূর্ণ করুন। আমার বাবা যেন আমাকে ফিরিয়ে না নিয়ে যায়। আমার বাবা যেন আমাকে ফিরিয়ে নিয়ে না যায় এবং আমাকে তার এই উদ্বেগ থেকে মুক্তি দিন। এখান থেকে ফিরে যাবার পর আমাকে যেন তিনি আবারও চিনতে পারেন এবং আমার সাথে কথা বলেন। তিনি যেন আর কখনো উদ্বিগ্ন কিংবা রাগান্বিত না হন। যমরাজ নচিকেতার প্রথম অনুরোধটি মঞ্জুর করেন। এরপরে যমরাজের কাছে নচিকেতা দ্বিতীয় বরের জন্য আবেদন করেন। নচিকেতার দ্বিতীয় ইচ্ছা ছিল স্বর্গে জীবন এবং অমরত্ব অর্জনের পদ্ধতি সম্পর্কে জ্ঞান দেওয়া। যম এবং নচিকেতা ঐশ্বরিক জীবন অর্জনের জন্য প্রয়োজনীয় বলিদান এবং প্রাথমিক যজ্ঞগুলি ব্যবহার করার পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করেন। যম তাকে ব্যাখ্যা করেন যে একজন আলোকিত ব্যক্তির ধীর প্রাজ্ঞতা এবং দীপ্ত বুদ্ধি স্বর্গে প্রবেশের যোগ্যতা দেয় এবং এটি স্বর্গে প্রবেশের পূর্বশর্ত। ক্ষুধা, তৃষ্ণা এবং দুঃখ কাটিয়ে ওঠার পরেই কেউ স্বর্গীয় অবস্থার অনুভব উপলব্ধি করতে পারে। স্বর্গে ভয়, যেমন বার্ধক্য বা মৃত্যুর ভয়, বিদ্যমান নেই। তৃতীয় বরে নচিকেতা বলেছিলেন, আমরা অবশেষে উপনিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়ে পৌঁছেছি। নচিকেতা তার তৃতীয় ইচ্ছা নিয়ে কি বলবেন তা নিয়ে নিশ্চয়ই কৌতূহল জাগছে তোমাদের সকলের মনে। তাহলে শোনো। নচিকেতা যমরাজকে জিজ্ঞাসু সুরে বললেন,
কোনো কোনো লোক দাবি করেন যে একজন মানুষের মৃত্যুর পরে আত্মা বিদ্যমান, আবার অনেকেই মনে করেন আত্মার কোনো অস্তিত্ব নেই। আমি সত্যতাকে জানার জন্য আপনার দিক নির্দেশনা চাই, হে মৃত্যুরাজ যম। তৃতীয় প্রশ্নটির মাধ্যমে নচিকেতা জীবনের সবচেয়ে অজানা বিষয় মৃত্যু সম্পর্কে জানতে চেয়েছিলেন। মৃত্যু আসলে কী এবং আমরা যখন মারা যাই তখন কী ঘটে, সত্যটা কী এবং কী বাস্তবতা তৈরি করে। যম বালকটিকে এই ধরনের গভীর দার্শনিক আলোচনা দেখে নিজেও চিন্তিত হয়ে পড়েন এবং বিস্মিত হন, এবং সে তাদের জটিলতাগুলি বোঝার জন্য এখনও বালক। এমনকি যমরাজও অনিশ্চিত ছিল যে নচিকেতা এই বিরল এবং মূল্যবান অন্তর্দৃষ্টি পাওয়ার যোগ্য কিনা। যমরাজ বালকটির সাথে কথা বলেন এবং প্রস্তাব দেন, হে নচিকেতা, তুমি তোমার স্বাস্থ্য, জীবন, সম্পদ এবং সুখ সম্পর্কে জিজ্ঞাসা করো। তোমার তৃতীয় বর হিসাবে আমি তোমাকে একটি চিরস্থায়ী রাজ্য দেব এবং সেনাবাহিনী বা পৃথিবীতে বা স্বর্গে তোমার ইচ্ছা মতো অন্য কিছু দেব, যতক্ষণ না তুমি আমাকে জীবন ও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে বাধ্য না করো। মৃত্যু সম্পর্কে চূড়ান্ত বোঝার চেষ্টা করো না। কিন্তু জ্ঞানপিপাসু নচিকেতা যুক্তি দেন যে সমস্ত স্বর্গীয় এবং পার্থিব আনন্দ সর্বদা শেষ হয়ে যায়, এগুলো উপভোগের দীর্ঘস্থায়ী উৎস নয়। নচিকেতা অনুনয়ের সাথে বলেন, হে মৃত্যুরাজ, তুমি আমাকে তৃতীয় বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছ। তুমি মৃত্যু রহস্য সম্পর্কে জ্ঞান দিয়ে আমাকে ধন্য করুন। ঈশ্বর নচিকেতাকে তার দৃঢ় সংকল্প, বিশ্বাস, সততা এবং অধ্যবসায়ের জন্য আদর্শ শিষ্য হিসাবে দেখতে পেয়ে বরং খুশি হন। এরপরে যমরাজ নচিকেতাকে মৃত্যুর পরে কী ঘটে সেই সম্পর্কে বলেছিলেন, সেটি জানতে হলে সেটি জানতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। জানতে হলে যমরাজ নচিকেতা